খুব অল্প সময়ে যদি এরকম একটা মজাদার নাস্তা তৈরি করে ফেলা যায়, ঘরে যদি পাউরুটি আর চিজ থাকে তাহলে কিন্তু তৈরি করে ফেলা যাবে এরকম একটা মজাদার নাস্তা। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমেই আমি কয়েক সাইজ পাউরুটি নিয়ে নিয়েছি এবং পাউরুটিগুলো অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। অনেকটা স্যান্ডউইচের মতো করে কেটে নেব। 4-5টা কেটে ফেলার দরকার নেই, এটা এরকমই থাকবে। সবগুলি পাউরুটি কেটে নিয়েছি, একসাথেই কেটে নিয়েছি সবগুলো। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। এরকম স্কোয়ার শেপ করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা অংশ, পুরো টমেটো লাগবেও না, অর্ধেকটা অংশ বীজটা ফেলে নিচ্ছি এবং পেঁয়াজের মতোই কিউব করে ছোট ছোট করে কেটে নেব। টমেটোগুলো দিব পরিবেশনের জন্য এবং খেতেও সুস্বাদু হবে, দেখতে অনেকটা পিৎজার মতো হবে। হাতের কাছে ক্যাপসিকাম থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এবার কেটে নিচ্ছি কাঁচামরিচ। আমি লাল কাঁচামরিচটা ব্যবহার করেছি ওপর থেকে একটু দিয়ে দেওয়ার জন্য। একবারে মিহি কুচি করে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 2টা সসেসগুলোকেও আমি গোল গোল করে কেটে নিচ্ছি। সবগুলো সসেস যখন কাটা হয়ে যাবে তখন আমি একটা সস তৈরি করে নেব। সস তৈরি করে নেওয়ার জন্য নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার যে সসেসগুলো কেটে রেখেছিলাম সেটা অল্প একটু তেলে আমি একটু ভেজে নেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। সসেসগুলো একটু ভেজে নিতে হবে। সসেসগুলো ভাজা হয়ে গেছে এবং এই পর্যায়ে এটাকে সাইডে তুলে রাখছি। পাউরুটি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোর ওপরে যেই আগে থেকে তৈরি করে রেখেছিলাম সস, সেই সসটা মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে চারপাশে ভালো মতো সসটাকে মেখে নিতে হবে। এবার ওপর থেকে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, কম বেশি দেওয়া যেতে পারে। আমি একটু বেশি করেই দিব, আমার বাচ্চারা চিজটা খুব বেশি পছন্দ করে, এর জন্য বেশি পরিমাণ ব্যবহার করছি। এখন ওপর থেকে সসেসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটোগুলো পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পছন্দ মতো সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে হালকা একটু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি সামান্য, দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এরকম করে আরেকটা তৈরি করে নিচ্ছি। সেই একইভাবে পাউরুটির স্লাইসের ওপর সসগুলো মেখে নিচ্ছি। এখানে আমি একটু বেশি করে মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি। এবার আগের মতো করেই সুন্দর করে সাজিয়ে নেব। সসেস দিয়ে নিচ্ছি, চিজ দেওয়ার পরে সসেসটা দিয়ে দিচ্ছি ওপরে। এরপরে সেই আগের মতো টমেটো এবং পেঁয়াজ কুচি ব্যবহার করছি। সবগুলো দিয়ে নিয়েছি এবং উপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়া, সামান্য গোলমরিচ গুঁড়া ব্যবহার করছি, এতে করেও সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আগে থেকে একটা প্যান আমি চুলায় বসিয়ে রেখেছিলাম লো হিটে, মানে এটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। সেই প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ব্রেড স্লাইসগুলো। 3 মিনিট পর যখন চিজটা গলে গেছে, চুলার আঁচটা কিন্তু লো রাখতে হবে, বাড়ানো যাবে না। তুলে নিচ্ছি।
চিজটা পুরোপুরি গলে গেছে, এবার একটু সুন্দর করে কেটে পরিবেশন করছি। দর্শক দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চিজি ব্রেড। খেতে কিন্তু দারুণ সুস্বাদু। দর্শক, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি প্লিজ লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।